আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদনটি করতে হবে। সবকিছুই আজকে আমরা খুঁটিনাটি জানবো। তো শুরু করা যাক। বি- আহ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জুলাই এবং পদের শুধু ক্যাটাগরি শুধু একটি, সেটি হলো অডিটর এবং এর গ্রেড হলো 11, এর বেতন হলো 12,500 থেকে 30,230 এবং এর পদের সংখ্যা হলো 378। এই শিক্ষক যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা অথবা স্নাতকোত্তর বা সমান ডিগ্রি, অর্থাৎ আপনাকে অবশ্যই অনার্স সম্পন্ন করতে হবে এবং তা হতে হবে অবশ্যই 2.5 উপর এবং 4 বছর মেয়াদী হতে হবে অনার্সের সময় এবং কম্পিউটার চালানোয় এবং এমএস অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ আপনাকে বা কিছু অফিসে এক্সেল এগুলো কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার ক্ষেত্রে একটি মনে রাখতে হবে চাকরি প্রার্থীকে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে বলা হয়েছে আপনার আবেদনটি করতে হবে এই cga.টেলটক.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনটি শুরু হবে 6/8/2026 তারিখে এবং শেষ হবে 27/8/2026 বিকাল 4টায়। আবেদনটি করার জন্য আপনাকে অবশ্যই একটি ছবি রাখতে হবে, যার রেশিও হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে 380 পিক্সেল। ছবি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ছবিটি 100 কেবির উপরে এবং স্বাক্ষরটি 60 কেবির উপরে না হয় পিকচার সাইজ। এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে যে আবেদনটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 18 টাকা অতিরিক্ত চার্জ জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে, অর্থাৎ আপনাকে মোট 178 টাকা জমা দিতে হবে, তাও আবার 72 ঘন্টার মধ্যে। কিন্তু যদি আপনার কোটা থাকে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হয় মোট 56 টাকা। আবেদন ফিটি জমা দেওয়ার জন্য আপনাকে সিমের মধ্যে লিখতে হবে CGA স্পেস আপনার একটা ইউজার আইডি দেওয়া হবে। আপনি যখন ফর্মটা পূরণ করবেন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি দিয়ে 1622 নাম্বারে সেন্ড করে দেবেন। ফিরতি SMS একটি পিন দেওয়া হবে। পিনটিতে পিনটি কী করতে হবে, আপনার cga.es লিখে আপনার পিনটি দিবেন। সব কিছু ঠিক থাকলে আপনার আবেদনের ফি জমাদান সম্পন্ন হবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটি আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে কোথাও লিখে বা ছবি স্ক্রিনশট নিয়ে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ভুলে যান আপনাদের ইউজার আইডি বা ভুলে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ফরম্যাট ফলো করে আপনার SMS করতে হবে, যেখানে আপনার cga.help লিখে স্পেস হেল্প স্পেস ইউজার লিখে আপনার ইউজার আইডি দিবেন। তাহলে আপনার পিনটি আপনার SMS আপনি SMS মাধ্যমে আপনি পিন পেয়ে নেবেন। আর আপনার যদি পিন থাকে ইউজার আইডি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার CGA হেল্প পিন স্পেস আপনার যে পিনটা আছে সেটা দিয়ে দেবেন, তাহলে আপনার ইউজার আইডিটি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ।